ওয়েলকাম ফ্রেন্ডস। রেলওয়েতে নতুন করে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। শুধুমাত্র এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ শুরু হয়ে গেল। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ শুরু হয়ে গেল। নিয়োগটি করতে চলেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। তো এখানে কারা কারা যোগ্য, কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কবে, সমস্ত কিছু এবং রিক্রুটমেন্ট প্রসেস কী থাকছে, সমস্ত কিছু তোমাদেরকে একের পর এক ডিসকাস করে দিচ্ছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। তো চলো শুরু করি। তো আমি নেক্সট স্লাইডটি ওপেন করে নিয়েছি। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে শিডিউল, তারা কি কি শিডিউল দিয়ে দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। তারা শিডিউলটি প্রকাশ করেছে যে ডেট অফ পাবলিকেশান নোটিফিকেশান অন ওয়েবসাইট, মানে তারা ওয়েবসাইটে নোটিফিকেশানটি কবে পাবলিশ করেছে। তো পাবলিশ করেছে 3/7/2024, অর্থাৎ জুলাই মাসের 3 তারিখে তারা ওয়েবসাইটে এই নোটিফিকেশানটি পাবলিশ করে দিয়েছে। এবার হচ্ছে অনলাইনের অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হয়ে গিয়েছে। তো অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে বন্ধুরা 10 তারিখ থেকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হয়েছে। তো অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান এখন চলছে। যারা যারা ভাবছো যে আবেদন করব, তারা এই ভিডিওটি কন্টিনিউ দেখো এবং ইনফরমেশান সমস্ত কিছু ভালোভাবে বুঝে তারপরে অ্যাপ্লাই করে দাও। এখানে দেখো তারপরে কি বলা আছে, ক্লোজিং ডেট অ্যাপ্লিকেশান, অর্থাৎ ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে 9/8, অর্থাৎ অগস্ট মাসের 9 তারিখে কিন্তু ফর্ম ফিল আপটি শেষ হয়ে যাচ্ছে। তো অগস্ট মাসের 9 তারিখের মধ্যেই তোমাদেরকে যারা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো ফর্ম ফিল আপ করতে হবে। এবার রিটেন এক্সাম রিটেন এক্সাম কবে নাগাদ হতে পারে, টেন্টেটিভ একটা ডেট তারা দিয়ে দিয়েছে। সেটা হবে তোমাদের সেকেন্ড উইক সেপ্টেম্বরের সেকেন্ড উইকে কিন্তু রিটেন এক্সাম হতে পারে বলে তারা জানিয়ে দিয়েছে। তারপরে এখানে ভালোভাবে দেখো, লক্ষ্য করো এখানে তারা কি বলেছে ডিভি সেল উইল বি উইদিন 10 days ফর পাবলিশিং দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশান, মানে তোমাদের ডিবি ডকুমেন্টস ভেরিফিকেশান করা হবে। ডকুমেন্টস ভেরিফিকেশান কবে করা হবে, যে ফাইনাল রেজাল্ট যা পাবলিশ করা হবে তার 10 দিনের মধ্যেই কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশানটি তারা কমপ্লিট করে দেবে। বোঝা গেল? তাহলে কিন্তু এখানে নিয়োগটি কিন্তু খুব ফেয়ারভাবে হতে চলেছে। ডেট অফ রিটেন এক্সামিনেশান আদার স্টেজ রিক্রুটমেন্ট প্রসেস উইল বি ইনফর্ম ফ্রম দ্য টাইম থ্রু দ্য ওয়েবসাইট, এবং অন্যান্য ইনফরমেশান এবং অনলাইনের এক্সামিনেশানের যে ডেট সেটা কিন্তু তারা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেবে, এরকম তারা এখানে বলে দিয়েছে। তো এবার দেখে নেব এখানে কারা কারা আবেদন করতে পারবে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে। তো দেখো আমি নেক্সট যে স্লাইডটি সেটা ওপেন করে নিয়েছি। তো এখানে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলে লেখা আছে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশান দেখো এখানে ক্যাটাগরি 2 গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে কি কি ক্যাটাগরি লাগবে। মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান, স্কুটিং বা গাইডলাইন কোয়ালিফিকেশান বলা আছে। দেখো পাস্ট 12th, অর্থাৎ 12th এক্সাম যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে উইথ নট লেস দ্যান 50%, অর্থাৎ 50%-এর নিচে কিন্তু নাম্বার হলে হবে না। 50% সহ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর একটা কথা বলে রাখি, যারা SC ST আছো, PWD আছো, তাদের যদি 50%-এর নিচে হয়ে থাকে নাম্বার, তাহলে তারা কিন্তু আবেদন করতে পারছো। তাহলে যারা জেনারেল কোটা থেকে আছো তাদের 50% উইথ HS পাস, আর যারা SC ST আছো তাদের যদি 45% হয়ে থাকে তাও কিন্তু তোমরা আবেদন করতে পারছো। এখানে দেখো আরও একটা যারা দিয়ে দিয়েছে ওয়ার হিসাবে 10 পাস ফর গভর্নমেন্ট রিকগনাইজ বোর্ড প্লাস ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, অর্থাৎ ন্যাক থেকে যদি IIT প্রুফ, মানে IIT যদি তোমাদের থেকে থাকে, ন্যাক সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারছো। তারপরে দেখো স্কুটিং বা গাইডিং কোয়ালিফিকেশান অ্যাজ পার প্যারা 5 যেটা আছে তোমাদের সেই গাইডলাইনটি কিন্তু ফিল আপ করে দিতে হবে। সেটা আমি একটু পরেই দেখাচ্ছি প্যারা 5-এ কী আছে। এবার দেখো কি বলা আছে, লেভেল 1 যেটা হচ্ছে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কী হবে, 10 পাস, শুধুমাত্র যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক পাস যদি করো তাহলে তুমি আবেদন করতে পারছো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। বোঝা গেল? গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আবার যদি তুমি IIT পাস করে থাকো তবুও কিন্তু তুমি গ্রুপ ডিতে আবেদন করতে পারছো। তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করে দিতে পারো খুব সহজেই। যারা যারা আবেদন করতে চাইছো তারা চটপট আবেদন করে ফেলো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, তোমরা টেলিগ্রাম চ্যানেলের সমস্ত রকমের ইনফরমেশান এবং এই PDFটি তোমরা পেয়ে যাবে। এবার দেখে নেব সিলেকশন প্রসেস কি থাকছে এখানে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি অফিসিয়াল যে PDF সেইটি আমি ওপেন করে নিয়েছি। এখানে দেখো তারা বলে দিয়েছে যে গ্রুপ সি এর ক্ষেত্রে 18 থেকে
30 বছর তোমাকে হতে হবে। এজ রিল্যাক্সেশন যেরকম তুমি ওবিসির ক্ষেত্রে 3 বছর, এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, সেটা তুমি পেয়ে যাবে। গ্রুপ ডির ক্ষেত্রে 18 থেকে 33 বছর বয়স হতে হবে। এজ রিল্যাক্সেশন যেরকম তুমি গভর্নমেন্টস নিয়ম অনুযায়ী সেরকম তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আসছি আমরা মেন, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। তো রিক্রুটমেন্ট প্রসেস এখানে কি বলা হয়েছে দেখো, রিক্রুটমেন্ট প্রসেস এখানে বলে দিয়েছে যারা ক্যান্ডিডেট, যে রিটেন টেস্ট হবে, তোমাদের রিটেন টেস্ট হবে। রিটেন টেস্টের মধ্যে দেখো মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস 60% পেলেই তুমি কিন্তু কোয়ালিফিকেশান করবে। রিটেন এক্সাম উইল কন্টেন্ট 40 অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন 40 মার্কস অ্যান্ড মানে 40টি শর্ট কোয়েশ্চেনে থাকবে এমসিকিউ, আর একটি এসে লিখতে থাকবে 20 মার্কস। এ হয়ে গেল তোমাদের 60 মার্কস। এই 60 মার্কসের মধ্যে তোমাদের টাইম থাকবে 60 মিনিট। 60 মিনিটের মধ্যে তোমাদেরকে সমস্ত কিছু এই পরীক্ষাটি কমপ্লিট করতে হবে। এখানে সিলেবাসটি আছে 8 এর প্যারা 1-এ, সেটা আমি তোমাদেরকে এক্ষুনি বলে দিচ্ছি। এবার আমরা দেখে নেব, দেখো স্টেজ 2, এটা হয়ে গেল স্টেজ 1। স্টেজ 2 এর ক্ষেত্রে দেখো কি বলা আছে, স্টেজ 2 এর ক্ষেত্রে যে মার্ক ডিভিশন সেটা দেখো এইখানে এইভাবে তারা দিয়ে দিয়েছে। তো তোমরা যারা যারা ফর্মটি ফিল আপ করবে এবং পরীক্ষাটি দিতে চাইছো, তোমরা এটা পজ করে স্ক্রিনশট নিয়ে নাও এবং পড়ে নেবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে টোটাল স্টেজ 2-তে 100 মার্কের পরীক্ষা হবে এবং এই স্টেজ 2 যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ডিবিতে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। ডিবিতে ডাকা হবে এবং ডিবি যাদের কোয়ালিফিকেশান হয়ে যাবে তারা কিন্তু চাকরিটি পেয়ে যাবে। এবার হচ্ছে এখানে মেন টপিক হচ্ছে এক্সাম ফিজ, তোমাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে। এক্সাম ফিজ যারা তোমরা আছো যে এখানে 500 টাকা পেমেন্ট করতে হবে, আর 600 টাকা পেমেন্ট করতে হবে, 400 টাকা পেমেন্ট করতে হবে। আর যারা জেনারেল যারা আছো তারা এই হচ্ছে গ্রুপ সি আর গ্রুপ ডি, আর যারা এসসি এসটি আছো তাদেরকে শুধুমাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। যারা জেনারেল থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে চাইছো তাদেরকে 500 টাকা এবং 400 টাকা পেমেন্ট করতে হবে। আর যারা শুধুমাত্র এসসি এসটি ক্যাটাগরি আছো তাদেরকে শুধুমাত্র 250 টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে। তোমাদেরকে অ্যাপ্লাই করতে হলে অনলাইনের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে প্রথমত rrcr.org, এই যে rrcr.org এই ওয়েবসাইটটিতে প্রথমে যেতে হবে এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনের থ্রুতে অ্যাপ্লিকেশানটি কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবার অ্যানেক্সার 1-এ দেখো যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট শো করবে তোমাদেরকে কিন্তু এই ফরম্যাটটি ফিল আপ করে লোকাল বিডিও অথবা এসডিও অফিসের থেকে সহি নিয়ে এটাও কিন্তু আপলোড করতে হবে অনলাইনে। ঠিক আছে, যারা এসসি এসটি ওবিসি আছো তোমাদের এই ফরম্যাটটি দেওয়া আছে। এই ফরম্যাটটি তোমরা যদি চাও আমি তোমাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। এটা হচ্ছে দেখো ওবিসিদের ক্ষেত্রে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ওই দুটো ছিল এসসি এবং এসটিদের ক্ষেত্রে ফরম্যাট, এটা হলো ওবিসিদের ক্ষেত্রে। তোমরা এই ফরম্যাটটি কিন্তু ফিল আপ করবে। ফিল আপ করার পর তোমরা কি করবে, জমা দিবে অনলাইনের থ্রুতে আপলোড করবে। যারা পিডব্লিউডি আছে তাদেরও কিন্তু ফরম্যাট এখানে তারা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এই ছিল আপডেট, তোমাদেরকে বলে দিলাম। যদি ভালো লাগে ভিডিওটি লাইক দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকমই নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে পেতে হলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।